এই দেখো আজকে মাছ ধরতে গিয়েছিলাম আমাদের এই পাশে নদীতে গিয়ে একটা ফলই মাছ আর এই যে কিছু চ্যাং মাছ আর এই যে খলছে মাছ পেয়েছিলাম। তাই তোমাদের আজকে করে দেখাবো হচ্ছে মাছের ভাপা। এখন মাছ ভেজে নেওয়া হচ্ছে। ওরে বাবারে বন্ধুরা, তেল ছিটকে দেখো কি হবে। এই যে এইটাতে বন্ধুরা ফলই মাছ, আমাদের দেশি ফলই। এরপরে তোমাদের আরো নতুন নতুন রেসিপি দেখাবো বন্ধুরা। আমাদের এই ঘাটে মাছ ধরা শুরু হয়ে গেছে, জল কমে গেছে তো। আমাদের এই নদীটার নাম হচ্ছে কোদালিয়া নদী। বন্ধুরা বিশাল মাছ হয় আমাদের এখানে, এত পরিমাণে বন্ধুরা জিএল মাছ হয়। কদিন পরে তোমাদের দেখাবো বন্ধুরা, জিএল মাছের ভালো ভালো রেসিপি দেখাবো। বড় বড় দেশি জিএল যদি তোমরা কেউ খেতে চাও বন্ধুরা আর কাছাকাছি থাকো, কমেন্টে বলে দিও কোন জায়গায় থাকো, পাঠিয়ে দেবো বন্ধুরা। সেই স্বাদের জিএল মাছ, ট্যাং মাছ, খলছে মাছ, সব দেশি মাছ বন্ধুরা। আর যদি আসতে পারো তাহলে তারও ভালো। দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামানো হবে। ফলই মাছে বন্ধু বিশাল কাটা, বিশাল কাটা। আমি তো খেতে পারি না, বিশাল কাটা বন্ধুরা। আমার তো একদম অপছন্দ, এটা পুরো চিতল মাছের মতন লাগে। কিন্তু ফলই মাছ বেশি বড় হয় না। আর ফ্রাইং প্যানটা পুরনো হয়ে গেছে, ফ্রাইং প্যান আবার একটা আনতে হবে নতুন। দেখো বন্ধুরা দেখিস তো কি কালার। আর এইগুলো বন্ধুরা চুনো মাছ, আমার ওই চাইনিজ জালে বাঁধে। আদা রসুন লঙ্কার পেস্ট দেওয়া হলো। এই যে এখন এটা হালকা করে একটু ভেজে নিতে হবে, একটু লবণ আর হলুদ দিয়ে। লবণ দিয়ে নেওয়া হলো, আর এই যে হলুদ দিয়ে নেওয়া হলো স্বাদ অনুসার, যেহেতু লবণ। এখন মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে, এখন জল দিয়ে দেওয়া হচ্ছে। এই যে গরম জল ছিল, সেই গরম জলে দিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখো কি দিয়ে জাল দিচ্ছে। আমাদের খেজুর বাগান ছিল, খেজুর বাগানেতে পাতা কেটে নিয়ে এসেছিলাম, সেই পাতা ভালো নাড়িয়ে নিতে হবে। এই যে বন্ধুরা ভালো করে এখন জাল উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে নেওয়া হবে। এর মধ্যে আছে বন্ধুরা ফলই মাছ, পুঁটি মাছ। এই যে এটা আছে ফলই মাছ, পুঁটি মাছ, খলছে মাছ, আর এই যে একটা চ্যাং মাছ আছে। আর সব দেশি মাছ। আমাদের এই যে পাশে নদী আছে, কোদালিয়া নদীর মাছ। আরো জীবনী রয়েছে বন্ধুরা, এক হাড়ি ভরা যে মাছ রয়েছে বন্ধুরা। জিএল মাছ, চ্যাং মাছ, শোল মাছ। এই যে বন্ধুরা মাছগুলো দিয়ে নেওয়া হয়েছে। দেখো এটা খুব সুস্বাদু এবং খুব সহজের একটা রেসিপি। এই যে অন্য মাছ দিয়ে করা যাবে, কিন্তু আমরা দেশি মাছ দিয়ে করলাম। দেশি মাছের স্বাদটা একটু ভালো তো, তার জন্য। এই যে বন্ধুরা 2-3 মিনিট ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে নামিয়ে নিতে হবে। দেখো যেমন ঝোল লাগবে তেমন ঝোল করে নিতে হবে। এই যে বন্ধুরা পাতার জাল, মেহগিনি পাতা, নামিয়ে নিতে হবে। এই যে গোটা ছিটিয়ে দিলাম, তোমরা গুঁড়োও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের হাতের কাছে গোটা ছিল, ওই জন্য গোটা মশলাটা দিয়ে দিলাম। কিন্তু ধুমো দেখা হয়ে দেখো বন্ধুরা। এই যে বন্ধুরা এখন নামিয়ে নেওয়া হবে। হালকা গাঢ় গাঢ় ঝোল। বন্ধুরা বিশাল স্বাদের এই রেসিপি।